বর্তমান সময়ে আপনি যদি মেকানিক্যাল কিবোর্ড কমিউনিটিতে বেশ অ্যাক্টিভ থাকেন তাহলে বেশ ভালো করেই খেয়াল করবেন মেকানিক্যাল কিবোর্ডের ব্যাপক চাহিদার সাথে সাথে অ্যালুমিনিয়াম কিবোর্ডেরও ক্রেজটি স্কাইরকেট করেছে। এই লোহা থুক্কু অ্যালুমিনিয়াম কিবোর্ডের এই ক্রেজে ইউটিউবাররাও রেগুলার কন্টেন্ট বানাচ্ছে, যেমন সুইচ অ্যান্ড ক্লিক, হিপিও, ব্যাটসিট টেক অ্যান্ড সো অন। অ্যান্ড খালি অ্যালুমিনিয়াম কিবোর্ডের এই ক্রেজে আটকে নেই, ইভেন ছোট কিবোর্ডের সাথে সাথে অ্যালুমিনিয়ামের একটা নাম্বার প্যাডও অনেকের কাছে মাস্ট হয়ে দাঁড়াচ্ছে। অ্যান্ড আমি নিজেও এই ক্রেজের শিকার, যার কারণে আমি মজগিক এমন কিবোর্ডটি রিলিজ হওয়ার সাথে সাথে নিজের জন্য নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড রেস্ট ইজ হিস্টোরি। বাট এই লোহার কিবোর্ডগুলো অলওয়েজ 12,000 টাকার উপরে থাকে জাস্ট টু গেট দ্য বেয়ার বোন, যার কারণে অনেকের কাছেই এই হবিটি অ্যাক্সেসেবল হয় না। কিন্তু আজকের এই কিবোর্ডটি বাংলাদেশের এই কিবোর্ড মার্কেটের জন্য সেভিয়ার, যা ফুললি অ্যালুমিনিয়াম বিল্ড উইথ গ্যাসকেট স্ট্রাকচার, ট্রাইমোড কানেকশন অ্যান্ড কামস উইথ অটোমো সুইচেস অ্যান্ড কি ক্যাপস। So introducing to you Xinmeng M71. আজকের রিভিউটি গ্যাজেট নোভার পক্ষ থেকে পাঠানো হয়েছে। গ্যাজেট নোভা আমাদের এনথুসিয়াস্ট মার্কেটের আরেকটি রিলায়েবল শপ, যারা সকল ধরনের মেকানিক্যাল কিবোর্ডের সব প্রাইস পয়েন্টের কালেকশনে রাখে, অ্যালং উইথ মাইস, গেম প্যাডস, পিসি পেরিফেরালস অ্যান্ড পিসি কম্পোনেন্টস অলসো উইথ রিজনেবল প্রাইস। আজকের M71টিও তাদের কাছে 9,000 টাকার প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। সো চেক দেম আউট অ্যান্ড নাও অন টু দ্য ভিডিও। সো দেরি না করে লেটস স্টার্ট আওয়ার আনবক্সিং। আজকের Xinmeng M71টি Xinmeng-এর ক্লাসিক উইয়ার্ড স্টাইলের বক্সে আসে, কিন্তু বক্সটি দেখতে উইয়ার্ড হলেও এটির আনবক্সিং ওয়াজ প্রিমিয়াম এনাফ। বক্সটি ফার্স্টে খুলতে আমরা এটির এক্সটেনশন কিক্যাপ সেটটি পাই, যা কিবোর্ডের সাথে অলরেডি প্রি ইনস্টল কিক্যাপসের ফুল সেটটি কমপ্লিট করে, যাতে আপনারা এই সেটটি অন্য কিবোর্ডে ইউজ করতে পারেন ডাউন দ্য লাইন। এরপর আমরা একটি কুইক স্টার্ট গাইড পাই, যা চাইনিজে লেখা থাকার কারণে কিছু বুঝিনি। এরপর আমরা একটি হোয়াইট বক্স পাই বক্সটির রাইট সাইডে। বক্সটির ভিতরে আমরা শুরুতে একটি সুইচ অ্যান্ড কিক্যাপ পুলার কম্বো পাই, অ্যান্ড এরপর একটি বেসিক টাইপ C to A কেবল পাই, বাট আমি একটি কয়েল কেবল প্রেফার করতাম যেহেতু আমি এত দাম দিয়ে একটা কিবোর্ড কিনছি। অ্যান্ড এরপর আমরা এটির ইউজার ম্যানুয়ালটি পাই, যাতে আপনারা কুইক একটা আইডিয়া পান কিবোর্ডটির ডিটেলসে। অ্যান্ড এরপর সবার শেষে উই গেট টু দ্য কিবোর্ড। কিবোর্ডটি প্লাস্টিক র্যাপারে মোড়ানো আসে, অ্যান্ড র্যাপার থেকে বের করতে আমরা ফার্স্ট এটির ডাস্ট কভার অর প্রোটেক্টিভ কভারটি পাই, যা বেসিক প্লাস্টিকের তৈরি। অ্যান্ড কভারটি সরাতে আমরা একটি ফোম লেয়ার পাই, যা কিবোর্ডটিকে বাড়তি প্রোটেকশন দেয়। সবার শেষে হেয়ার দ্য লুক অ্যাট দ্য কিবোর্ড ইটসেলফ। কিবোর্ডটি হাতে নিতেই শুরুতেই এটির প্রিমিয়ামনেসটি ফিল করি, যা ফুললি অ্যালুমিনিয়াম বিল্ড হওয়ার কারণে সহজেই অ্যাচিভ করে। অ্যান্ড লোহার কিবোর্ড হওয়ার কারণে এটি বেশ হেভি, যা অ্যারাউন্ড 1.5 কেজি। কিবোর্ডটির সারফেস ফিনিশ বেশ স্মুথ অন দ্য এজেস, বাট ব্যাক সাইডটা একটু রাফ। দেন কিবোর্ডটির ব্যাক সাইডে কিছু সুইচ দেখা যায়। এর মধ্যে ফার্স্ট সুইচটি হলো কানেকশন সোয়াপ করার সুইচ, অ্যান্ড সেকেন্ড সুইচটি হলো উইন্ডোজ বা ম্যাক মোডে নেওয়ার জন্য। অ্যান্ড সবার লেফটে এটির 2.5 গিগাহার্টজ ডঙ্গলটি রয়েছে, যা জিরো ল্যাটেন্সি প্রোভাইড করতে হেল্প করে ওয়্যারলেস মোডে। অ্যান্ড আনলাইক টিপিক্যাল অ্যালুমিনিয়াম কিবোর্ড, এটির ব্যাক সাইডটি বেশ এমটি উইথ ম্যাট ফিনিশ, অ্যান্ড চার সাইডে 4টি ফিট রয়েছে। এই কিবোর্ডটি অনেকটা এক্সপ্লোডেড 68% লেআউটে আসে উইথ ফুল কি RGB অ্যান্ড RGB অন দ্য সাইড রেলস অলসো, যা আমি কিবোর্ডটি অন করলে দেখতে পাচ্ছি। অ্যান্ড আউট অফ দ্য বক্স এটির সাউন্ড টেস্ট ডাজ সিম প্রিটি গুড, অ্যান্ড প্রপার সাউন্ড টেস্টটি এই ভিডিওর শেষে পাবেন। Now time for the keycaps. M71-এর এই কিক্যাপসগুলো ডাবল শট PVT কিক্যাপস, যা ডিসেন্টলি কোটেড অ্যান্ড বেশ টাইম লাগবে ওয়্যার আউট করতে। বাট কিক্যাপসগুলো অত ঠিক না, অ্যারাউন্ড 1.2 মিলিমিটার থিকনেস, বাট ইট ডাজ হেল্প ইন গেটিং আ ডিপ সাউন্ড যারা থকি লাভার। অলসো যদিও এটির স্পেকশিটে OEM প্রোফাইলের কিক্যাপ বলা হয়েছে, এটির প্রিন্টেড লেজেন্ডসের পজিশন অ্যান্ড এটির হাইট ইজ ক্লোজার টু চেরি প্রোফাইল কিক্যাপস। ওভারঅল দ্য কিক্যাপস আর প্রিটি গুড। দেন দ্য সুইচেস। Xinmeng-এর এই কিবোর্ডটি অটোমো ওয়াইড জেট সুইচে আসে, যা একটি লিনিয়ার সুইচ উইথ 55 গ্রামস অফ অ্যাকচুয়েশন ফোর্স অ্যান্ড 3.3 মিলিমিটার অফ ট্রাভেল ডিস্টেন্স। সুইচগুলো স্মুথ হলেও প্রিলুপ না, অ্যান্ড যদি আপনারা লুপ করেন তাহলে আরও বেটার পারফরমেন্স দিবে। অ্যান্ড হেয়ার দ্য টিয়ার ডাউন অফ দ্য সুইচ, যেখানে আপনারা 18mm এই স্প্রিংটি দেখতে পাচ্ছেন। অ্যান্ড সুইচটির বটম অ্যান্ড টপ হাউজিং পলিকার্বনেট ম্যাটেরিয়ালের তৈরি, যার কারণে এটি ক্ল্যাকিও না, বাট একটু ডিপার সাউন্ড দিতে হেল্প করে। অ্যান্ড এটির স্টেমটি অ্যাজ ইউজুয়াল পম, যা সুইচটিকে প্রপার স্মুথনেস পেতে হেল্প করে।
Overall, it's a pretty good switch. And এতক্ষণ সুইচ নিয়ে কথা বলার পর let's talk about the সকেট যার উপরে এই সুইচটি বসে। সকেটটি আমরা চেক করতে গেলে এটি ভিজিবল হয় যে সকেটটি অন্য সব বাজেট বোর্ডের মতো এক্সপোজ না, রাদার এটি একটি থিন লেয়ার অফ আইএক্সপিই শিট দিয়ে ঢাকা এই 5 পিন সকেটের উপর, যার কারণে সুইচগুলো আরও ফার্মলি বসবে অ্যান্ড সাউন্ড আইসোলেশনেও একটু হেল্প করবে। অলসো এটাও নোটিসেবল যে পিসিবিটি সাউথ ফেসিং এলইডি যা পারফেক্ট ফর আরজিবি মোডস। এরপর লেটস হ্যাভ আ লুক এট দ্য স্ট্যাপস। Xinmeng M71 কিবোর্ডটি তাদের ইনহাউস ম্যানুফ্যাকচার্ড স্ট্যাবিলাইজারগুলো দিয়ে আসে। স্ট্যাপসগুলো পম ম্যাটেরিয়ালের, যার কারণে এটি বেশ স্মুথ লাগে অ্যান্ড আরও স্মুথার হবে ওভার দ্য টাইম। নট টু মেনশন দ্য স্ট্যাপস আর অলসো প্লেট মাউন্টেড, যার কারণে এটি সহজেই খোলা যায় অ্যান্ড আপনারা মড করতে পারবেন। অ্যান্ড স্ট্যাপসগুলো প্রিটি ডিসেন্টলি লুবড, যার কারণে ওভারঅল স্ট্যাপসগুলো বেশ সুন্দর একটি সাউন্ড দেয় কিবোর্ডটি টাইপ টেস্ট করার সময়। Then let's talk about the build quality and tear down. Xinmeng M71, as I mentioned before, is a fully aluminum build keyboard যার ওজন around 1.5 kg. এটির সারফেসটি pretty well finished and ধরতেও বেশ আরাম, and ionized হওয়াতে এটির ডিকালারেশন হওয়ার চান্সও pretty low. And now let's open the keyboard. এই কিবোর্ডটি খোলা ইজি কাজ ছিল না, and its screwটিও একটু weird and you'll need this type of screwdriver bit to open it. সুইচগুলো খুলতে টপ অ্যান্ড বটম লেয়ার দুটি আলাদা হয়ে যায়। As I showed before, the top and bottom is made out of aluminium and top ফ্রেমটি বেশ চিকন for aesthetic purpose of the board. এরপর here's a look at the PCB, যেখানে এটি ভিজিবল যে পিসিবিটি কায়াল হটসআপ সকেটে দেওয়া, যার মানে এটি যে কোনো ধরনের সুইচই সাপোর্ট করবে। অ্যান্ড একটু আগে নোটিস করেছেন যে আমি কানেক্টরটি খুলছিলাম, এর মধ্যে লাস্টের যে স্টিক কানেক্টরটি বেশ ফার্মলি লেগেছিল সকেটে অ্যান্ড আমি খুলতে পারিনি, সিন্স এটি করার কারণে বোর্ডটি ড্যামেজ হওয়ার ঝুঁকি রয়েছিল অ্যান্ড এর কারণে আমি কিবোর্ডের টপ লেয়ারটি খুলে দেখাতে ব্যর্থ হই। দেন এটির বটম পার্টে একটি 1.5 মিলিমিটার থিকনেসের পোরন শিট রয়েছে যা ফার্দার সাউন্ড ড্যাম্পেন করতে হেল্প করবে। অ্যান্ড লাস্টলি একটি পেট শিট রয়েছে যা সোজা বাংলায় প্লাস্টিক শিট, যা সাউন্ডটিকে আরেকটু পপি হতে হেল্প করে। দেন কিবোর্ডটির টপ পার্টে আরেকটু চেক করা যাক। অ্যাজ কিবোর্ডটি গ্যাসকেট স্ট্রাকচারের, এটি প্লেটের টপ অ্যান্ড বটম পার্টটি 6টি করে পোরন গ্যাসকেট দিয়ে আইসোলেট করা অ্যান্ড লেফট অ্যান্ড রাইটে 2টি করে সিলিকন প্যাডিং দিয়ে সেপারেট করা। অ্যান্ড দ্য পোরন গ্যাসকেটস আর ডিসেন্টলি সফট বাট স্লাইটলি থিন, but in the end it does help in achieving the proper flex of the keyboard. And since আমি কিবোর্ডটি খুলতে পারিনি, here's a look at the isolation materials for better clarification. And not to mention এই বোর্ডটি পিসি প্লেটে আসে যা mainly responsible for such soothing sound of the board. And lastly about the software and RGB. এই কিবোর্ডটি ফুল-ফ্লেজড অ্যান্ড পলিশড একটি সফটওয়্যারে আসে ফ্রম Xinmeng। সফটওয়্যারের শুরুতেই আমরা কিবোর্ডটি কাস্টমাইজ করার ডিফারেন্ট অপশনস পাই, উইথ ডিফারেন্ট কিজে অ্যাসাইন করা, সার্টেন কিজ অ্যান্ড আপ টু 3 ফাংশন লেয়ার সিলেক্ট করা অ্যান্ড মাল্টিপল কিজ অ্যাসাইন করা সহ নানা শর্টকাট অ্যাসাইন করতে পারবেন। এছাড়া টপ ট্যাবে এটি জেনারেল সেটিংস, থার্ড অপশনে এটি ডিফারেন্ট লাইটিং মোডস সিলেক্ট করার অপশন রয়েছে অ্যান্ড ফোর্থ মোডে এটির ডিফারেন্ট ম্যাক্রোজ অ্যাসাইন করার অপশন রয়েছে ফর সার্টেন কিজ অ্যান্ড লাস্টলি ফিফথ অপশনে এটির ডিফারেন্ট আরজিবি সিঙ্ক করার অপশন রয়েছে যারা মিউজিকের সাথে আরজিবি সিঙ্ক করতে চান। ওভারঅল দ্য সফটওয়্যার এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি গুড। অ্যান্ড ফর দ্য আরজিবি, এই কিবোর্ডটি ফুললি পার্কি আরজিবি উইথ মাল্টিপল প্রিসেটস যা সফটওয়্যার দিয়ে আপনাকে শো করেছি। এছাড়াও আপনারা চাইলে বোর্ডটির থেকে ডিরেক্ট আরজিবি মোড চেঞ্জ করতে পারবেন এফএন কিজ প্লাস এন্ড, ব্যাকস্পেস, এন্টার অ্যান্ড অল কি ক্যাপস দিয়ে আপনার পছন্দ মতো। Now for the verdict, whether this board is good or not. First of all, এই বাজেটে একটি অ্যালুমিনিয়াম কিবোর্ড পাওয়া খুবই রেয়ার ব্যাপার, বাট সিন্স 9000 টাকার মধ্যে আপনি একটি ফুল প্রিবিল্ড পাচ্ছেন উইথ পিভিটি কি ক্যাপস, লুপ স্ট্যাবিলাইজার, অটোমো লিনিয়ার সুইচেস, মাল্টিপল লেয়ার অফ cushioning and gaskets with poron gasket and silicone gasket mixed and a PC plate, it is worth the attention and certain mods will help it to shine.
বাট ডু নট, এই কিবোর্ডটি ক্যারি করার জন্য না, বাট ফর ডেস্ক ওয়ার্কস ইটস ভেরি গুড. Why not grab yours now and enter the rabbit hole of the mechanical keyboards and thank me later.